প্রিয় বন্ধুরা, তোমাদের স্কুলের সায়েন্স সাবজেক্টকে আরো ফান করে তুলতে এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ আজকে আমাদেরকে অনুষ্ঠানের শুরুতে এরোডাইনামিক্স নিয়ে যে মজার এক্সপেরিমেন্টটা দেখাবে সেজন্য আমাদের সাথে আছে শিক্ষক জাহিন আলম। ভাইয়া, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো? আমি অনেক ভালো আছি এবং আমরা আজকে শুরুই করছি এরোডাইনামিক্স দিয়ে। আমি ভেরি এক্সাইটেড। আমরা কি এক্সপেরিমেন্ট করব? শুরুতেই আমরা বেসিক্যালি অ্যারোডাইনামিক্সের কিছু বেসিক ব্যাপার দেখবো এই জায়গাটাতে। তো আমরা তো সবাই অ্যারোডাইনামিক্স সম্পর্কে জানি যে হচ্ছে বাতাসের সাথে আমরা কোনো কিছুকে কিভাবে কাজ করাই বা কোনো কিছু ফ্লো করার সময় সেটার মুভমেন্ট বাতাসের ভিতর কীরকম হয়, এটা থেকে কিন্তু অ্যারোডাইনামিক্সের জন্ম চলে আসে এখানে। তো আমরা এখানে হচ্ছে খুবই বেসিক কিছু অ্যারোডাইনামিক্সের জিনিস তৈরি করেছি, যেগুলোর জন্য আমাদের একেবারেই পেপার ছাড়া আর হাই স্কেলে আমাদের এখানে একটু গ্লু ছাড়া আমাদের অন্য কোনো কিছু লাগছে না। সেগুলো দিয়ে আমরা কিছু জিনিস দেখবো। তো আমরা কিছু বানিয়ে রেখেছি এবং আমরা অলসো দেখাবো, ধরো আমাদের বন্ধুরা হচ্ছে বাসায় কিভাবে এগুলো বানাতে পারে। ওকে, সো আমরা সবচেয়ে সিম্পলেস্টটা দিয়ে হচ্ছে এখানে স্টার্ট করি। এটা হচ্ছে আমাদের কাছে একটা ট্রায়াঙ্গেল টাইপ হচ্ছে তোমার কাছে হচ্ছে আছে, এটা একটু কাজ করতে হয়। আমি তোমাকে একটু কাজ দিই। আচ্ছা, তুমি কষ্ট করে এই যে এয়ার ফ্লোটাকে তুমি একটু ধরে থাকবে এটার দিকে। ওকে, আমি এই যে ফ্যানের মতো এটা দেখতে পাচ্ছ, আমি এটাকে আমার এখানে একটু হচ্ছে যোগ করি। তুমি এটাকে এই বরাবর হচ্ছে এটা বাতাস। আমরা কিন্তু দেখছি এটা কিন্তু অনেকটা উইন্ড টারবাইনের মতো স্পিন করছে। হ্যাঁ, এটা হচ্ছে উইন্ড টারবাইনের মতো কি করছে, এটা কিন্তু হচ্ছে স্পিন করছে আমাদের জন্য, তাই না? সো এই যে স্পিনিংটা এখানে হচ্ছে হয়, সেটা কিন্তু তুমি দেখো এখানে যে তিনটা পাখা থাকে, তিনটা কিন্তু একটা কাজ থাকে ঠিক এই জায়গাটাতে। দিস ইজ দ্য সেম লজিক যেটা দিয়ে আমাদের উইন্ড টারবাইন যেগুলো থাকে এগুলো কিন্তু আমাদের হচ্ছে কাজ করে থাকে এই জায়গাটাতে। ঠিক আছে, যে যখন এয়ার ফ্লোটা একটা দিক থেকে আসে তারা সেটাকে বেন্ড করে, সো বেন্ড করার ফলে আমাদের পুরো জিনিসটা এটা হচ্ছে মেকানিক্যাল ভাবে হচ্ছে ঘুরতে থাকে। এবং আমরা কিন্তু জানি মেকানিক্যাল এনার্জি থেকে কিন্তু ইলেকট্রিসিটিতে কনভার্ট করা হয়, সো মেকানিক্যাল এনার্জি থেকে কিন্তু ইলেকট্রিক এনার্জিতে এই জিনিসটা কনভার্ট করে থাকে। রাইট, সো এটা একদম সিম্পল একটা জিনিস, দেখতে একটু কমপ্লেক্স লাগছে, বাট আমি তোমাদেরকে একটু যদি এটা খুলে দেখাই, দেখো আমি যদি এটা এখান থেকে জাস্ট একটু স্প্লিট আপ করে খুলে ফেলি। ওকে, তুমি কিন্তু দেখবে ওয়াও, সিম্পলি তিনটা পেপারকে জাস্ট ফোল্ড করে পাজলের মতো রাখা। তিনটা সিম্পলি পেপার এখানে ফোল্ড করে হচ্ছে রাখা। আমি তিনটা একটু দেখিয়ে দিই। জাস্ট তিনটা কাগজ আমি হচ্ছে জাস্ট লম্বা করে জায়গাটাতে হচ্ছে কেটে নিয়েছি এখানে। ওকে, জাস্ট আমি বানানোটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা, তিনটা কাগজ আমরা জাস্ট প্রথম অবস্থায় ফোল্ড করে নিব যেন এক লাইন বরাবর থাকে। এভাবে তিনটাকে আমি ফার্স্টে ফোল্ড করে হচ্ছে রাখবো। আমরা জাস্ট কাগজের একটা লম্বা চিকন স্ট্রিপ নিয়ে রাইট, এটা জাস্ট চিকন স্ট্রিপ নিয়েছি। এই ফোল্ডিংটা যখন হয়ে যাবে আমরা জাস্ট একটাকে ধরে এটার ভিতর দিয়ে এখানে প্রবেশ করালাম। ওকে, প্রবেশ করিয়ে ধরো আমরা এরকম একটা পজিশনে হচ্ছে তো নিয়ে আসি এখানে। সো দিস ইজ ওয়ান। এবার আমরা হচ্ছে থার্ড যেটা থাকে এটাকে আমরা এটার উপর দিয়ে আমরা এটাকে হচ্ছে আবার এখানে প্রবেশ করাবো। আচ্ছা, ওকে, সো এটা যখন আমাদের কাছে এখানে চলে আসে, দেন আমাদের কাজ হচ্ছে একটাকে আরেকটার ভিতর দিয়ে হচ্ছে ইন্টারকানেক্টেড করা, যেন সেটা খুলে না যায় এখানে। সো আমরা দুটো কাগজকে জাস্ট একটা আরেকটার উপর দিয়ে আমরা এখানে হচ্ছে ঢুকিয়ে নিয়েছি। সো দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়ান। এটা যখন হয়ে যাবে আমাদের আরেকটা কাগজ যেটা আছে, জাস্ট আমি এটাকে ধরো এটার সাইড দিয়ে এখানে হচ্ছে এনে ফেলাম। তাহলে ধরো তিনটা কাগজ ইনার বাইন্ড হয়ে যায়। এবার আমি করব কি, যে লাস্ট যে কাগজটা ছিল এটাকে আমি জাস্ট এটার ভিতরে একটু স্লাইড করে হচ্ছে ঢুকিয়ে দেব, যাতে তিনটা একদম কানেক্টেড হয়ে যায়। যেটা তিনটা আমাদের হচ্ছে কানেক্টেড থাকে এখানে। সো এটাকে আমি একটু পাশে পুল করে রাখি। ওকে, জাস্ট টেনে নিলাম, তাহলে এই কাগজটা আমাদের হচ্ছে এদিক দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু অলমোস্ট ছোটবেলার অরিগামিগুলোর মতো। রাইট, এটা একদমই হচ্ছে আমাদের ছোটবেলার হচ্ছে অরিগামিগুলোর মতো। সো আমাদের এরকম একটা টার্ন কিন্তু এই জায়গাটাতে হচ্ছে চলে আসে এখানে। ওকে, সো জাস্ট আমরা যখন ঢুকিয়ে দিই, দেন তুমি যে একটু কার্ভ করে ধরো সবগুলোকে টেনে একটা মিডল পয়েন্টে নিয়ে আসো, তাহলে কিন্তু তুমি দেখো তুমি এই স্ট্রাকচারটাতে চলে আসবে এখানে। ওকে, দেন তোমার জাস্ট কাজ হচ্ছে এখানে একটু সূক্ষ্ম মতো কিছু নাও, এটা সাইড দিয়ে জাস্ট তুমি একটু ধরো, দেন তুমি যদি এদিক দিয়ে এয়ার ফ্লো হচ্ছে তুমি করো। একটা এয়ার ফ্লো দিয়ে দেখি। ওকে, ওয়াও, এই যে আমরা দেখলাম এটা হচ্ছে তো টার্ন করে ঘুরতে রেখে সিম্পলি ধরো এরকম একটা ইনার পয়েন্ট লজিক থেকে কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি। সো তুমি যদি কেউ বাসায় ধরো একটা জিনিস বানিয়ে রাখতে চাও, তুমি জাস্ট তিনটা কাগজ কেটে এরকম বানিয়ে ফেলতে পারো এখানে। এটা আমরা দেখলাম প্রিটি সিমিলার, যে এই যে আমরা দেখলাম মেকানিক্যাল এনার্জিকে আমরা ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট কিভাবে করা হয় এটা দেখলাম। আমরা কি এরোডাইনামিক্সের আরেকটা এক্সাম্পল দেখতে পারি এই জিনিসটাকে একটু ভালো বোঝার জন্য? হ্যাঁ, অবশ্যই আমরা হচ্ছে দেখতে পারি। আরেকটা এক্সাম্পল আমাদের কাছে হতে পারে এক্স্যাক্টলি এই যে শেপের কাগজটা আছে, এই শেপের কাগজটা আমাদের এখানে। ওকে, এগেইন আমি তোমাকে একটু হচ্ছে দেখাই। আমি একটু ধরো হচ্ছে জায়গা করে নেই। তুমি এই যে কমপ্লেক্স শেপটা আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছ, এই শেপটাকে জাস্ট ধরো আমি যদি একটু উপর থেকে ধরে আমি যদি ছেড়ে দেই এখানে। ওয়াও, আমরা কিন্তু দেখছি খুবই টুইস্ট এন্ড টার্ন একটা মোশন হচ্ছে। টুইস্ট এবং টার্নের মতো এটা কি করছে, আস্তে আস্তে নিচের দিকে হচ্ছে আসছে। যদি আরেকবার হচ্ছে একটু দেখি এটাকে উপর থেকে ফেললে। ওকে, সো আমরা হচ্ছে দেখলাম কি চমৎকার ভাবে ধরো এই যে জিনিসটা থেকে ঘুরতে থাকে। এটা কিন্তু প্রিটি সিমিলার, আমরা ছোটবেলায় দেখতাম একটা গাছ থেকে কিন্তু একটা পার্টিকুলার জিনিস হচ্ছে এভাবে স্পিন করে করে পড়তো। হ্যাঁ, আমরা যদি পাতাকে পড়তে দেখি আমরা তো দেখি এটা ঘুরে ঘুরে পড়ে, তাই না? আচ্ছা, সো এটাও দেখো দেখে অনেক কমপ্লেক্স মনে হচ্ছে, বাট अगेन দিস ইজ ভেরি সিম্পল। আমরা কিন্তু এটা চাইলে বানিয়ে ফেলতে পারি। এটার জন্য তো ফার্স্ট অফ অল যেটা দরকার, তোমার নরমাল যে A4 সাইজ পেপারগুলো থাকে তার চেয়ে জাস্ট ধরো একটু কমপ্লেক্স তোমার একটা পেপার এখানে দরকার, একটু মোটা একটা শক্ত পেপার। সো এই পেপারটাকে
তুমি জাস্ট তোমার মাপ মতো তুমি একটা সাইড থেকে তুমি একটু কেটে নিবে এখানে। সো ধরো আমি এটার হাফেরও একটু কম দরকার, তো আমি হাফের একটু কম অংশ এখান থেকে আমি কেটে নিচ্ছি এখানে। ওকে, কেটে নিই। ওকে, সো এই যে আমি অংশটা হচ্ছে কেটে নিলাম, এটার আমি একটা সাইডে আমি এখানে হচ্ছে একটু কাটবো এখানে। আচ্ছা, অলমোস্ট মানে 1/3 করে একটা জায়গায় আমরা কেটে হ্যাঁ, আমি নিচ্ছি। জাস্ট হচ্ছে 1/3 করে এই পাশে একটা অংশ কাটলাম, উল্টো দিক থেকে আমি হচ্ছে এখানে আরেকটা রোড মতো আমি এখানে কেটে ফেলবো, অপোজিট সাইড থেকে। জাস্ট একটা অপোজিট সাইড থেকে, এক্স্যাক্টলি সাইড থেকে আমি হচ্ছে কেটে ফেলি। তাহলে আমাদের সিম্পলি হচ্ছে এরকম একটা শেপ চলে আসে। দেন আমি জাস্ট দুটোকেই তোমার হচ্ছে একই সাইডে নিয়ে আসবো। একই আচ্ছা, সাইডে নিয়ে এসে এই দুটোকে কাছাকাছি এনে আমি জাস্ট এটাকে যুক্ত করে দেবো এখানে। ওকে, তাহলে কিন্তু অলমোস্ট আমাদের কাছে একটা ট্রায়াঙ্গেল শেপের একটা স্ট্রাকচার চলে আসছে। অলমোস্ট আমাদের কাছে একটা ট্রায়াঙ্গেল শেপের একটা স্ট্রাকচার কিন্তু এখানে চলে আসে। সো বাকিটুকুতে আমরা এখানে একটা পেপার ক্লিপ যেটা থাকে, পেপার ক্লিপ দিয়ে আমরা এটাকে হচ্ছে আটকে দেবো। এই পেপার ক্লিপটা হচ্ছে ওয়েটের জন্য আমাদের হচ্ছে কাজ করে। সো ওয়েটটা যত সুন্দর হবে জিনিসটা টার্নিং রেডিয়াস তত হচ্ছে সুন্দর। আচ্ছা। সো জাস্ট ডান, এইটুকুতেই আমাদের এই যে স্ট্রাকচারটা এটা কিন্তু এখানে হচ্ছে তৈরি হয়ে যায়। দেন অল ইউ নিড টু ডু ইজ টু জাস্ট রিলিজ ইট। এটা দেন তুমি এটা যখন উপর থেকে এখানে রিলিজ করবে, খুবই চমৎকার ভাবে একটা হ্যাঁ, সুন্দর তোমার এটা স্পিন হচ্ছে করে একটা নিতে শেপ বলছে। করবে, এটা স্পিনের মতো এটা হচ্ছে তো ঘুরে ঘুরে পড়তে থাকে এখানে। ওকে, সো দিস ইজ আনাদার ভেরি ইজি থিং যেটা আমরা বানাতে পারি, বা যেটা দিয়ে ধরো তুমি এটা অ্যারোডাইনামিক কীভাবে কাজ করে তুমি এটা বুঝতে পারো। ওকে, সো আমরা দুটো জিনিস হচ্ছে দেখলাম। ফাইনালি এগুলো তো খুব ছোট ছোট বা খুব বেশি সময় আমরা দেখতে পারছি না, তো একটু বড় জিনিস ট্রাই করেছি। ওকে, সো বড় জিনিস ট্রাই করার জন্য আমার কাছে একটা এরোপ্লেন হচ্ছে তোমার এখানে আছে। এরোপ্লেন, রাইট, এটা জাস্ট আমাদের কাছে সিম্পলি একটা এরোপ্লেন। এই এরোপ্লেনটা তুমি দেখো, জাস্ট এখানে মাঝখানে আমি একটা টিউব ইউজ করেছি, দুটো কাগজকে জাস্ট গোল করে জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে। ওকে, দেন আমি জাস্ট ধরো এটাকে এক পাশে ধরে আমি যেটাকে হচ্ছে ফ্লো করি। সো আমরা হচ্ছে দেখলাম আমরা কিভাবে ধরো খুব ইজিলি এটা পেপার এয়ারপ্লেন তৈরি করতে পারি। একটু ছোট করে দেখিয়ে ফেলি কিভাবে বানানো যায়। ওকে, ওকে, অ্যাগেইন তোমার যেটা দরকার এখানে, তোমার জাস্ট কিছু হচ্ছে A4 পেপার তোমার এখানে হচ্ছে দরকার। আমরা চাইলে এগুলো ইউজ করতে পারতাম, সেম জিনিস। আমরা জাস্ট এখান থেকে কেটে নিই। আমাদের A4 পেপারের এই সাইডে যে কলামটা আছে আমরা এটাকে জাস্ট ছোট করে আমরা ছোট সাইডটা থেকে কেটে নিচ্ছি, উইড থেকে কেটে নিচ্ছি। হ্যাঁ, আমরা জাস্ট উইড থেকে একটু কেটে নিব এখানে। এই স্ট্রাকচারটা খুবই সিম্পল হলেও কিন্তু বন্ধুরা এটা আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হেল্প করবে যে কিভাবে অ্যাকচুয়ালি এরোপ্লেনস কাজ করে থাকে। রাইট, এখানে সো আমরা এখানে হচ্ছে জাস্ট একটা গোল রিং তৈরি করে নিয়েছি। দেন ধর আমরা জাস্ট একটু গাম নিব এখানে। ওকে, অল্প একটা জায়গায় গাম নিয়ে আমরা জাস্ট এটাকে হচ্ছে লাগিয়ে ফেলি এখানে। এখানে ছোট্ট জায়গা আমরা আটকে ফেলি। ওকে, সো এটা হচ্ছে আমাদের বড় লুপটা। এটা আমাদের হচ্ছে বড় লুপটা। সো আমরা জাস্ট অন্য একটা লুপ নিব যেটা জাস্ট কনসিডারেবলি একটু ছোট হবে এখানে। ওকে, ওকে, কনসিডারেবলি একটু হচ্ছে ছোট নেই। ওকে, আচ্ছা, সো এটাকে আমরা একটু এনে এখানে যুক্ত করি। তাহলে দেখো মোটামুটি আমরা হচ্ছে একটা সিমিলার বা একটু ছোট লুপ হচ্ছে আমরা পাই। এটাকে আমরা এটা দিয়ে লাগিয়ে ফেলি এখানে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ছোট লুপটা এখানে। ওকে, সো আমাদের হচ্ছে দুটো লুপ কিন্তু তোমার এখানে হচ্ছে তৈরি। দেন আমাদের দরকার একটা সিম্পল স্ট্র। এই জায়গাটাতে স্ট্রটা আমরা লম্বা অংশ নিব। সো খুব ছোট একটা পার্ট। সো ধরো এই পাশে যে অংশটা আছে আমরা চাইলে এখান থেকে তোমার কেটে বাদ দিতে পারি এখানে। ওকে, আচ্ছা, এটাকে আমরা কেটে বাদ দিয়ে আমরা দিলাম। স্ট্রটাকে একটু মানে সোজা করে নিলাম, একটা সিঙ্গেল লাইনে নিয়ে সিঙ্গেল লাইনের হচ্ছে জন্য। তোমার কাছে যদি আগে থেকেই লম্বা স্ট্র থাকে তাহলে কোনো সমস্যা নেই। ওকে, বাকি কাজ হচ্ছে এই দুটোকে জাস্ট এই দুটো জায়গায় আমার হচ্ছে অ্যাটাচ করা। সো আচ্ছা, এই কাজটা ইজি করার জন্য আমরা হচ্ছে এখানে আমাদের বোথ সাইডের টেপগুলোকে আমরা ইউজ করতে পারি। ওকে, এই যে আমাদের কাছে আছে বোথ সাইডে টেপস। তো আমাদের কাছে বোথ সাইডের টেপ হচ্ছে আছে। আমরা ছোট করে দুটো বোথ সাইডের টেপ হচ্ছে এখান থেকে নেই। আমরা একটা অংশ হচ্ছে একটু নেই, আমাদের স্ট্রটা একটা পার্টে আমরা যুক্ত করি এখানে। ওকে, একটাকে আমরা এখানে যুক্ত করলাম, আরেকটা পার্ট হচ্ছে নেই আমরা। ওকে, এটাকে আমরা হচ্ছে অন্য সাইডে আমরা এখানে হচ্ছে যুক্ত করলাম। ওকে, ওকে, আচ্ছা, দেন জাস্ট বোথ সাইডে টেপের উপরে যে অংশটা থাকে এটা আমরা একটু পিল অফ করে তুলে ফেলবো এখান থেকে। একটা প্রোটেক্টর থাকে যেন মানে সব জায়গায় স্টিকিনেসটা না আটকে যায়। ইয়েলো অংশটা আসা পর্যন্ত তুমি এটাকে জাস্ট পিল অফ করে আস্তে করে তুলে ফেলবে। এই সাইডে হচ্ছে আমরা সিমিলার কাজ করব এখানে। ওকে, সো এই যে আমাদের দুটো অংশ হয়ে গেছে। সো বাকি কাজ হচ্ছে জাস্ট একটাতে আমাদের এটা এনে হচ্ছে ছোট পার্টটা এনে আমরা যুক্ত করব। ওকে, সো এই গেল ছোটটা আমাদের একটা অংশে। অন্য অংশে আমরা আমাদের হচ্ছে বড় পার্ট যেটা আছে বড়টা আমরা এখানে যুক্ত করব এখানে। ওকে, ওকে,
এই হচ্ছে আমাদের বড় অংশটা এখানে। ওকে, সো ডান। আমাদের পেপার এয়ারপ্লেন যেটা, পেপার এয়ারপ্লেন কিন্তু এখানে হচ্ছে তৈরি হয়েছে। বাকি কাজ হচ্ছে জাস্ট এটাকে এনজয় করা এখানে। ওকে, আমি যখন এটাকে আবার হচ্ছে আগের মতো করে ফ্লো করব, তাহলে আমরা ওয়াও, খুবই চমৎকার ভাবে আমরা দেখলাম যে কিভাবে এরোপ্লেন কাজ করে থাকে। সো আমরা হচ্ছে দেখলাম যে ধরো একেবারে বেসিক পেপার ক্লিপস বা ধরো একটু গাম ইউজ করে আমরা কিভাবে এরোপ্লেনে বিভিন্ন ম্যানুভার যেগুলো থাকে এগুলোকে আমরা বাসায় ধরো একটু ক্রিয়েট করে দেখতে পারি। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, আমরা এই জিনিসটাকে থ্রো করার সময় দেখলাম আমরা ছোট লুপটা সামনে দিয়ে নিচ্ছি, আমরা যদি বড় লুপটাকে সামনে দিই তাহলে কি রকম হবে? বড় লুপটাকে সামনে দিলে তোমার যেটা হয় বেসিক্যালি যে হচ্ছে এয়ারটা হচ্ছে প্রথম রিফ্লেকশন হচ্ছে সামনের অংশে তোমার হচ্ছে আসে। সো তুমি যদি বড় লুপটা সামনে দাও মোস্ট অফ দ্য এয়ার হচ্ছে তোমার ফ্লো করে বেরিয়ে যাবে। সো তখন ওটা গিয়ে পিছনের যে ছোট লুপটা সেখানে গিয়ে ওটা তোমার ধাক্কা খাবে। বাট তুমি যদি উল্টা কাজ করো তাহলে ছোট লুপটা থাকে, এয়ারটা ফার্স্টে একবার ডিফ্লেক্ট হয়, দেন বড় লুপটার জন্য আরেকবার ডিফ্লেক্ট হয়। সো ধরো হচ্ছে ওর রাস্তাটা হচ্ছে একটু বেশি ইজি হয়। আচ্ছা ওকে ভাইয়া, আমরা দেখলাম এরোডাইনামিক্স দিয়ে আমরা এরকম একটা এই যে উইন্ড মিলে যেভাবে কাজ করে থাকে টারবাইনস, আমরা এটা বানালাম, আমরা খুবই সুন্দর একটা স্ট্রাকচার বানালাম, আমরা কিন্তু ফাইনালি একটা এরোপ্লেন কিভাবে কাজ করে আমরা সেটাও দেখলাম। ভাইয়া এরোডাইনামিক্সের এতগুলো এক্সাম্পল দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমরা এরোডাইনামিক্স নিয়ে এক্সপেরিমেন্টস দেখলাম, এখন যদি আমরা সারফেস টেনশন নিয়ে এক্সপেরিমেন্টস দেখি তাহলে কেমন হয়? ভাইয়া আমরা কি তাহলে সারফেস টেনশন নিয়ে কোনো এক্সপেরিমেন্ট দেখব? হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা হচ্ছে এটাই হচ্ছে দেখব এই জায়গাটাতে। সো সারফেস টেনশন ব্যাপারটা হচ্ছে কি তোমাদের একটু যদি বুঝিয়ে বলি, এটা সিম্পলি ব্যাপারটা হচ্ছে আমরা যখন একটা পানির লেয়ারকে দেখি, ধরো এটা যদি আমাদের হচ্ছে পানির লেয়ার হয়, পানির অণুগুলোকে আমরা যেরকম জানি যে কিছু দিলে ওটা হচ্ছে ডুবে যায়, পানির অণুগুলো এক্স্যাক্টলি হচ্ছে ডুবে যায় না, বরং এটা একটা জালের মতো ধরে থাকে। সো আমি যখন কোনো কিছু দেই জালটা বাঁকা হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত বল বা ভর অত বেশি না হয় ততক্ষণ পর্যন্ত জালটা কিন্তু হচ্ছে ধরে থাকে। সো এই যে জালের যে ব্যাপারটা, এটাকে সিম্পলি হচ্ছে পানির সারফেস টেনশন বা ওর হচ্ছে বাংলা এটাকে আমরা পৃষ্ঠটান হচ্ছে বলি এখানে। ওকে, সো এটাকে আমরা একটু হচ্ছে দেখার চেষ্টা করব এই জায়গাটাতে। সো প্রসেসগুলো আমরা হচ্ছে একটা একটা করে একটু হচ্ছে শুরু করি এখানে, ঠিক আছে? সো প্রথম প্রসেস যেটা সেটা হচ্ছে আমাদের কাছে এখানে দেখো কিছু টেবিল টেনিস বল হচ্ছে আমাদের এখানে আছে। খেয়াল করে দেখো এই যে পানি বিকারটা এটা কিন্তু পুরোপুরি পানি দিয়ে পূর্ণ না, তাই না? তুমি দেখো এটা কিন্তু পানি লেয়ার কিন্তু একটু নিচে হচ্ছে আছে। সো এইটাতে আমি যখন হচ্ছে ধরো এরকম একটা টেবিল টেনিস বলকে আমি যখন হচ্ছে তোমার রাখি, খেয়াল করে দেখো আমি এটাকে ঠিক মাঝখানে রাখলাম। ওকে, আমরা যখন এটাকে তোমার রাখি, এটা প্রথম অবস্থায় তোমার হচ্ছে এখানে থাকে, আস্তে আস্তে করে দেখো এটা তোমার কি একটা কর্নারে হচ্ছে তোমার চলে আসে এখানে। ওকে, আরেকটা জিনিস রোজা, তুমি একটু যদি খেয়াল করে হচ্ছে দেখো বা তোমরা যদি একটু খেয়াল করে দেখো, যখন আমরা এটাকে রাখছি এই বলটার আশপাশে তোমরা একটু হচ্ছে চিন্তা করো, মনে হচ্ছে না একটা জালের মতো একটা কার্ভ তৈরি হয়েছে এই জায়গাটাতে, বা একটা পানি ভেসে রয়েছে এই জায়গাটাতে? এই যে পুরোপুরি ভেসে থাকাটা এটাও কিন্তু আমাদের সারফেস টেনশনের ব্যাপার এখানে। ওকে, সো প্রথম অবস্থায় তোমার কি হয়, যখন আমাদের লেয়ারটা হচ্ছে এরকম অবস্থায় থাকে, সারফেস টেনশন অলওয়েজ ওটাকে পুল করে। সো পুল করার সময় তোমার যেটা হয়, ওই পানির নিচের স্তরে পুলের জন্য বলটাও আমাদের টেনে হচ্ছে এটা কর্নারে চলে আসে। ওকে, আচ্ছা হোয়াট ইফ আমরা হচ্ছে এই দুপাশে গ্লাসগুলোকে একটু সরিয়ে দিতে পারতাম? ওকে ওকে, তো আমরা একটা কাজ করি, আমাদের এখানে এই যে এটা রয়েছে, আমরা এটাকে হচ্ছে একটু নেই। ওকে, আমরা এটার ভিতর পানিটাকে হচ্ছে ঢেলে দিই। ঠিক আছে, ওকে, সো ধরো ঢেলে ঢেলে ঢেলে, আচ্ছা সো ধরো আমি প্রায় এরকম একটা লেয়ার পর্যন্ত হচ্ছে নিয়ে আসি। একটু খেয়াল করলে আমরা কিন্তু দেখবো যে পানিটা একেবারে আপার লেয়ারে আসেনি, এখনো কিন্তু কাঁচ উপরে আছে, অল্প একটু লেয়ার উপরে আছে। সো এখানেও দেখো আমি যখন হচ্ছে আমার বলটাকে ঠিক মাঝখানে হচ্ছে তোমার রাখি, দেখো এটা সাথে সাথে কি ওটা স্লাইড করে সাইডে চলে যায় এখানে। ওকে, আচ্ছা এবার হচ্ছে তোমার খেয়াল করে দেখো এই যে এটা সাইডে চলে গেল, আমি ফার্স্ট অফ অল বলটাকে একটু সরিয়ে নিই, আমি এটার উপর আরেকটু পানি ঢালি এখানে, আমরা একদম টপ লেয়ার পর্যন্ত পানি দিয়ে দিচ্ছি, টপ লেয়ার পর্যন্ত আমরা হচ্ছে তোমার একটু পানি ঢালি। আচ্ছা তুমি তো পানি কিন্তু টপ লেয়ারে চলে গিয়েছে না, তুমি যদি উপর থেকে হচ্ছে হাত দাও, আমরা কিন্তু হচ্ছে তোমার দেখবো যে আমরা পানিটা আগে টাচ করছি গ্লাসটা পর, তার মানে গ্লাসের উপরেও একটু পানি চলে এসেছে, কিন্তু পানিটা উপচে কিন্তু পড়ছে না, তাই না? সো এই যে তোমার এখানে সিম্পল যে ব্যাপারটা এখানে হচ্ছে, আমরা যেটা খেয়াল করে হচ্ছে তোমার দেখি গ্লাসের উপরেও তোমার কিন্তু একটা পানির তলের মতো এখানে আমাদের ক্রিয়েট হয়ে তোমার থাকে, কিন্তু সেটা কিন্তু লিক করছে না, সেটা লিক করছে না। এই যে তোমার তলটা, এটাও কিন্তু পানির সারফেস টেনশনের একটা উদাহরণ এখানে। আচ্ছা ওকে, সো এবার দেখো এটাকে অবস্থায় রেখে আমি আরো কয়েক ড্রপ হচ্ছে পানি দিয়ে ফেলি এখানে। গ্লাসটা কিন্তু একেবারে ফুল, তাই না? দেখো আমি কিন্তু পানি দিচ্ছি, স্টিল ইটস নট লিকিং, পানি কিন্তু পড়ছে না, তাই না? পড়ছে না, পানি কিন্তু পড়ছে না কেন? সো এবার আমি হচ্ছে আমার বলটাকে হচ্ছে মাঝখানে একটু দেই এবং দেখি তোমার হচ্ছে কি হয়। ওকে, আমি মাঝখানে দিলাম। ওকে, তোমার হচ্ছে দেখো ও কিন্তু মাঝখানে এবার যাচ্ছে না, মানে ও কিন্তু সাইডে যাচ্ছে না, দেখো ও মাঝখানে আছে না? হ্যাঁ, তুমি দেখো আমরা যদি উপর থেকে তোমার দেখি এই পাশেও জায়গা আছে, এই পাশেও জায়গা আছে, সব জায়গাতেই জায়গা আছে, সাইডে কিন্তু সে যাচ্ছে না। সো এবার কি হচ্ছে দেখো
যেহেতু পানির তলটা উপরে, দুই পাশে গ্লাসের সারফেস নেই, সো ওয়াটারটা পুল করে কোথাও নিয়ে যাচ্ছে না, সো ওর কোনো যাওয়ার জায়গা নেই, তার জন্য সবকিছু সমান। সো এই জন্য বলটা আবার কি আছে দেখো তো, সেন্টারে আমাদের পড়ে গিয়েছে এখানে, তাই না? সো এটা আমাদের হচ্ছে পানির যে সারফেস টেনশন, পৃষ্ঠটান, এটা কিন্তু একটা চমৎকার উদাহরণ এই জায়গাটাতে। ওকে, সো তুমি কিন্তু চাইলে এটা গেমের মতো ক্রিয়েট করতে পারো। কাউকে তুমি বললে যে তুমি দেখো যতবার আমি পানি দিচ্ছি বলটা কর্নারে চলে যাচ্ছে, তোমার বলটাকে মাঝখানে রাখতে হবে। জাস্ট উপায় কি, গ্লাসটাকে তার লেভেলে চেয়ে উপরে ফিল আপ করবো, তারপর যখন বলটাকে রাখবো বলটা কর্নারে যাবে না, মাঝখানে একদম মিডলে থাকছে, একদম আটকে থাকবে। ওকে, আচ্ছা এবার দেখো আমরা হচ্ছে তোমার কি করি, বলটাকে হচ্ছে একটু সরিয়ে নিই, সেম এটাকে আমরা একটু কাজে হচ্ছে ব্যবহার করি। আসো সেটা হচ্ছে এবার আমরা হচ্ছে ধরো আমরা একটা পেপার ক্লিপ হচ্ছে নিয়ে নিই। তো আমরা তো এই ধরনের পেপার ক্লিপস গুলো হচ্ছে দেখেছি, তাই না, ফাইল আমরা ইউজ করি। তো এগুলো একটু মেটালিক হওয়ায় এগুলোর যে ডেনসিটি সেটা কিন্তু পানির চেয়ে বেশি, সো এদের ওয়েটও পানির চেয়ে বেশি। সো সিম্পল জিনিস হচ্ছে এগুলোকে আমি যদি পানির মধ্যে দেই, এটা পানিতে ডুবে যাওয়া হচ্ছে উচিত। ওকে, আমরা যদি এটা ট্রাই করে দেখি, আমরা যদি এটাকে এই বরাবর হচ্ছে তোমার দেই, দেখো পানির নিচে ডুবে যায়। ওকে, এবার হচ্ছে দেখো আমি জাস্ট এই ক্লিপটা হচ্ছে নিয়েছি, এটার উপর দেখো সেম একটা ক্লিপ এখানে ভাসছে না, এটা ক্লিপ কিন্তু ভাসছে, বাট এটার ভিতর তুমি দেখতে পাচ্ছ কতগুলো ক্লিপ কি নিচে পড়ে আছে এখানে। সো একই ওয়াটারের ভিতর জিনিসটা তোমার কেন হচ্ছে, মেইন ব্যাপারটা তোমার হচ্ছে যে আমরা ক্লিপগুলোকে যখন সমানভাবে তোমার রাখি, ক্লিপের সারফেসটা তোমার হচ্ছে ছড়িয়ে যায়, যখন সারফেসটা তোমার ছড়িয়ে যায় পানি হচ্ছে ওটাকে ওই যে পর্দার মতো ওটাকে টেনে রাখে, এটা চাদরের মতো ধরে থাকে। সো আমাদের ক্লিপটা কি করে, পানির উপর তোমার হচ্ছে ভাসতে থাকে। ওকে, দিস ইজ দ্য সেম রিজন যেখানে ধরো পানির উপর যদি আমাদের একটা চুল পড়ে, চুলটা ভেসে থাকে, বা ধরো আমরা যদি একটা সুইকে তোমার রেখে দিই সেটা কিন্তু ভেসে থাকে। ওকে, সো এই যে ক্লিপটা এখানে ভেসে আছে, এটা কিন্তু আমাদের আর্কিমিডিসের সেই সূত্র না। ওকে, কারণ এটা ডেফিনেট ডেনসিটি হচ্ছে বেশি, এটা হচ্ছে পানির যে পৃষ্ঠটা সেটার একটা হচ্ছে পরিচয় এখানে। ওকে, আচ্ছা, সো ক্লিপটাকে আমি যদি ডুবিয়ে ফেলতে চাই তাহলে আমি কি করব, তাহলে তো আমাদেরকে সারফেস টেনশনটাকে ভাঙতে হবে এখানে, বা সিম্পলি হচ্ছে কমিয়ে ফেলতে হবে। সো পানির সারফেস টেনশন হচ্ছে বিভিন্ন কেমিক্যালের উপর ডিপেন্ড করে। সো যেমন আমার কাছে এখানে কিছু ডিশ ওয়াশ হচ্ছে তোমার আছে, আমি যদি ডিশ ওয়াশ হচ্ছে তোমার দেই, ডিশ ওয়াশ হচ্ছে তোমার পানির সারফেস টেনশনটাকে নষ্ট করে ফেলে, কারণ লেয়ারটাকে নষ্ট করে ফেলে এখানে। সো আমি এখানে অল্প করে একটু ডিশ ওয়াশ নিয়ে আমি আমার ক্লিপটার উপরে হচ্ছে একটু দেই এখানে। আমরা কিন্তু সাথে সাথে দেখলাম ক্লিপটা পানিতে পড়ে গেল। ক্লিপটা কি হলো বলো তো, আমাদের হচ্ছে পানির নিচে পড়ে গেল, তাই না? সো কেন হলো, যখনই আমি হচ্ছে সাবানটা দিয়েছি ওই অণুটার চারপাশে যে পানির অণুগুলো ছিল সেগুলো হচ্ছে ছিটকে দূরে সরে গিয়েছে। যখনই দূরে সরে গিয়েছে, যেই আমরা পর্দার কথা বা চাদরের কথা বলছি, চাদরটা যা সিম্পলি কি হয়ে গেছে, এখানে ব্রেক হয়ে গিয়েছে। তাহলে আমার একটা কোশ্চেন আছে, আমরা যখন এই বলটাকে পানির মধ্যে দিচ্ছি এবং আমরা যদি তাও সাবান দিই, তাহলে কিন্তু বলটা ডুবছে না, এটা হওয়ার কারণটা কি? এটা হওয়ার এখানে আবার কারণ হচ্ছে তোমার আর্কিমিডিসের হচ্ছে তোমার নীতি। আচ্ছা, এই বলটার ভিতরটা কিন্তু ফাঁপা, এটা কিন্তু ভর্তি না এখানে। সো ভিতরে বাতাস আছে, বাতাসের ডেনসিটি পানির চেয়ে কম, সো বাতাস কিন্তু পানির নিচে ডুবছে না এখানে। সো দিস ইজ দ্য রিজন বলটা ভেসে আছে, বিকজ ভিতরে বাতাস আছে। আমাদের পেপার ক্লিপের ভিতরেও যদি বাতাস থাকতো তাহলে পেপার ক্লিপগুলো কিন্তু ভেসে থাকতো। ওকে, সো এটা হচ্ছে মোটামুটি আমাদের পানির সান্দ্রতার যে পরিচয় আর কি এখানে। ভাইয়া, আমরা সারফেস টেনশনে দেখলাম, তুমি কি আমাদের জন্য আজকে কোনো সারপ্রাইজ এনেছো? হ্যাঁ, আমাদের কাছে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট আছে, আমরা এটা চাইলে করে ফেলতে পারি। ওকে, সো আমরা তো পানি নিয়ে আছি, সো আমরা পানিটাকে আমরা একটু এখানে ব্যবহার করি। সো এই যে এটা আছে, এটাকে একটু নিলাম এখানে। আমার কাছে এখানে একটা বোতল হচ্ছে তোমার কাটা অবস্থায় হচ্ছে আছে, জাস্ট উপরটা আমি কেটে নিয়েছি। এটার নর্মাল যে ক্যাপটা আমাদের জন্য এখানে থাকে, দিস ইজ দ্য ক্যাপ। এই ক্যাপটার এখানে মাথার ভিতরে আমি একটা ছোট ছিদ্র হচ্ছে তোমার করে রেখেছি এখানে। ওকে, এই যে ছোট ছিদ্রটা আমার আছে, এটা এক্স্যাক্টলি আমার এখানে একটা পাইপ আছে, পাইপের মাপে তৈরি করা এখানে। ওকে, সো একদম প্রিসাইজ কাট করে হচ্ছে তোমার তৈরি করা। সো আমি যখন এটাকে হচ্ছে ভেতরে তোমার হচ্ছে প্রবেশ করাবো, সো এটা কিন্তু এয়ার সিল্ড অবস্থায় আমাদের জন্য থাকে। সো তুমি দেখো আমি কি করি, আমি এই পাইপটাকে ধরো ভেতরে আমি একদম উপরের একটু নিচ পর্যন্ত আমি এটাকে হচ্ছে এখানে প্রবেশ করাই এখানে। ওকে, সো ধরো একটা পয়েন্ট পর্যন্ত আমি এখানে প্রবেশ করলাম। ওকে, এটাকে হচ্ছে রাখলাম। সো এটাকে রেখে আমি যদি এটার উপর ধরো হচ্ছে ওয়াটারটা হচ্ছে ঢালি, সো আমরা এই গ্লাসের পানিটা এখানে ঢেলে ফেলি। ওকে, সো আমরা গ্লাসের পানিটাকে যদি এটার মধ্যে ঢেলে ফেলি, আচ্ছা, সো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এইটার ভিতর দিয়ে কিন্তু কোনো পানি পড়ছে না, তাই না? বিকজ এই যে উপরের মুখটা সেটা এখন পর্যন্ত পানি রিচ করেনি, তাই না? একটু উপরেই কিন্তু হচ্ছে আছে। আমি আরেকটু হচ্ছে তোমার পানি দিয়ে ফেলি এখানে। ওকে, আর একটু হচ্ছে পানি দিয়ে রেখে কাছাকাছি হচ্ছে নিয়ে যাই। স্টিল যতক্ষণ পর্যন্ত আমাদের লেয়ারটা রিচ করেনি পানি কিন্তু ভেতরে পড়ছে না, তাই না? আচ্ছা, এখন দেখো আমি যদি একটা টেস্ট টিউব হচ্ছে এটার ভিতরে হচ্ছে দেই, তাহলে টেস্ট টিউবটার জন্য পানি লেয়ারটা একটু উপরে উঠে আসবে। সো আমি এটার উপরে আমি টেস্ট টিউবটাকে হচ্ছে আস্তে করে প্রবেশ করাই। ওকে, পুরোটা প্রবেশ করালাম। ওকে, তবুও হয়নি। আচ্ছা, আমি আরেকটু হচ্ছে পানি দিয়ে নিই এখানে।
আমরা কিন্তু দেখছি এখন হঠাৎ করে পানি পড়া শুরু হ্যাঁ, হয়েছে। এবার কিন্তু আমাদের কি হচ্ছে, এই যে পানির ফ্লোটা, এবার কিন্তু পানির ফ্লোটা এখানে শুরু হয়ে গিয়েছে এখানে। ওকে, সো এই যে পানি ফ্লোটা হচ্ছে কেন হচ্ছে এখানে, ইটস বিকজ হচ্ছে, আবার দেখো আমি এটাকে চেপে ধরে আছি, আমি যখন এটাকে ছাড়বো এই ওয়াটার ফ্লোটা কিন্তু এখানে আমাদের হতে থাকবে, হ্যাঁ। তাই না? সো এই ওয়াটার ফ্লোটা কেন হচ্ছে, এটা হচ্ছে ইজ বিকজ হচ্ছে যখন এই পানি লেয়ারের জন্য তুমি দেখো টেস্ট টিউবটা ভোট পর্যন্ত পানি উঠে গিয়েছে, সো যতক্ষণ না পুরো পানিটা পড়বে এখান থেকে পানি যাবে না, সো তোমার পুরো বোতলটা খালি হয়ে যাবে, কিন্তু আমাদের এইখানে যে পানিটা আছে বা টেস্ট টিউবে যে পানিটা আছে এটা কিন্তু শেষ হবে না। সো আমরা একটু শেষ পর্যন্ত জাস্ট দেখি এখানে। আচ্ছা, এটা থেকে কিন্তু আমরা একটা এনার্জি সেভিং বা ওয়াটার সেভিং এর একটা কনসেপ্ট দেখতে পেলাম, যে আমার কিন্তু সবসময় পাইপের উপর পর্যন্ত রিচ করতে হবে তা না। আমি যদি পানিটাকে কোনোভাবে উপরে তুলতে পারি একটা টেস্ট টিউবের মতো কিছু দিয়ে, তাহলে কিন্তু আমাদের ওয়াটার ফ্লোটা থাকছে। রাইট, এক্স্যাক্টলি। তুমি যদি এখানে একটু খেয়াল করে দেখো, আমাদের বোতলটা কিন্তু খালি, কিন্তু টেস্ট টিউবের ভিতর কিন্তু আমাদের পানি আছে, রাইট? আমি তো তোমাকে দেখাতে পারি টেস্ট টিউবের ভিতর কিন্তু এখনো আমাদের হচ্ছে পানি আছে। সো পুরো বোতলে পানি পড়ে গেছে, টেস্ট টিউবে পানি কিন্তু পড়েনি। সো পুরো বোতলটা শেষ হয়েছে। এখন আমি যদি ছাড়ি, এবার তুমি হচ্ছে দেখবে টেস্টের পানিটি এখান থেকে হচ্ছে পড়তে স্টার্ট করবে। হ্যাঁ, ওকে, সো এটাও এখানে আমাদের আটকে আছে বিকজ ওয়াটার লেভেল আবার নেমে গিয়েছে। সো আমাদের পানির যে টেনশন বা হচ্ছে পানির ওয়াটার লেভেলটা কোথায় আছে, কতটুকু উপরে আছে, এটা কিন্তু আমাদের ডিপেন্ড করে যে আমাদের হচ্ছে ওয়াটার আসলে ফ্লো করবে নাকি ওয়াটার আসলে ফ্লো কিন্তু করবে না এখানে। ভাইয়া 4 মেইন এলিমেন্টস এর মধ্যে তুমি আজকে দুইটা এলিমেন্টের এক্সপেরিমেন্টস আমাদেরকে দেখালে, এয়ার এন্ড ওয়াটার। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে তাহলে আমরা বিদায় নিয়ে নেই। ঠিক আছে প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।